শিক্ষিত জাতি স্বৈর শাসনের বিরুদ্ধে প্রশ্ন তোলে। এ কারণে গত ১৭ বছর শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল আয়োজন করে এই সেমিনারের। এদেশের শিক্ষা ব্যবস্থাকে জ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ সাধনে আরো এগিয়ে যাবে বলে আমি আশা ব্যক্ত করছি। এই বাংলাদেশের জন্য আগামীর বাংলাদেশ হিসেবে গড়ে তোলার একটা নতুন শুভ সূচনার পথ হিসেবে আমরা সেই প্রতীক্ষা এবং প্রতিশ্রুতির সাথে নিজেদেরকে সম্পৃক্ত করব। এতে বক্তারা বলেন, জিয়াউর রহমান দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারত নির্ভর পররাষ্ট্রনীতি থেকে স্বাধীন পররাষ্ট্রনীতি প্রবর্তন করেছিলেন। তিনি মানুষকে আশা জাগানিয়া পরিস্থিতিতে তৈরি করেছেন, যিনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার কবচ হিসাবে চিহ্নিত হয়েছে। ভারত নির্ভর পররাষ্ট্রনীতি ৭২ থেকে ৭৫, কিন্তু একমাত্র জিয়াউর রহমান ওই জায়গা থেকে নিজের স্বার্থের সপক্ষে দাঁড়িয়ে কথা বলা, এই কথা বলা নিশ্চিত করে তিনি পররাষ্ট্রনীতিটাকে স্বাধীন করতে পেরেছিলেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, আওয়ামী লীগ জনগণের দল ছিল না। জনগণের প্রতি আস্থা না রেখে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে বেশি মনোযোগী ছিল দলটির। ইচ্ছে করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, কেননা দেশের মানুষ যদি শিক্ষিত হয় তাহলে কিন্তু সেই অন্যায় সরকারকে তারা প্রশ্ন করবে। সরকার হয়তো চেয়েছিল যে বাংলাদেশের 18 কোটি মানুষকে যদি মূর্খ করে রাখা যায় তাহলে তো তারা সরকারকে প্রশ্ন করবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩.৫ বছরে বাংলাদেশে যা অর্জন ছিল, পরবর্তী ৪৫ বছরেও তা অর্জন করা সম্ভব হয়নি বলেও মনে করেন বক্তারা। মানের যে শিক্ষা দর্শন। সাফিয়া ইসলাম, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।